ওনারা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখবেন। এই ইউনুসের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ন্যায্য অধিকার ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। তিনটি দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার, কোনো মেহেরবানি না, কোনো দয়া নয়। এটা আমাদের পাওনা অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা জানিয়ে আসছি। বহুবার 10 মাস ধরে আমাদের যে কর্মসূচি ছিল, ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি, সকল উপদেষ্টা মহোদয়ের কাছে, বিজিবি প্রধান, সেনা প্রধান, এমনকি বাংলাদেশের কর্মধার যিনি প্রধান উপদেষ্টা মহোদয়, তার কর্ম যে অফিস, সেখানেও আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা প্রতি মাসেই আমরা এই ঢাকাতে অবস্থান করতেছি শান্তিপূর্ণভাবে। 3 দিন ধরে সরকারের সাথে উচ্চ পর্যায়ে, বিশেষ করে রমনাজনের ডিসি মহোদয়ের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি ইনশাল্লাহ। কিন্তু কোন সদুত্তর, আমাদের যে 3টি দাবি ন্যায্য পাওনা, সেই দাবির সপক্ষে কোনো উত্তর না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ওনারা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখবেন, এই বৈষম্যের বাংলায় কোনো এই ইউনুসের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। এই বিশ্বাসে আমরা বিরিয়ান, আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে আমি ঘোষণা করতে চাচ্ছি যে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ন্যায্য অধিকার ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। আমার এই ঘোষণায় সমগ্র বাংলাদেশের সমস্ত বিডিআরের সদস্য পরিবার, আমাদের সন্তান, পরিবারবর্গ এবং আপামর বাংলাদেশের সকল জনগণ আমাদের এই ঘোষণার সাথে একত্রতা পোষণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেহেতু বাংলাদেশ রাইফেলস একটি অত্যন্ত জনপ্রিয়, গর্বিত এবং ঐতিহ্যবাহী একটি বাহিনীর সদস্য, সেই জন্য আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে যাব না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে। এই জন্য কোনো জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু 18 কোটি জনগণ আমাদের এই বিডিআরের ঐতিহ্যবাহী বাহিনীর সাথে আছে, সেজন্য আমরা কোনো জনদুর্ভোগে আপাতত কোনো শক্ত, কোনো কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি না। আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা দেশের আয়না, আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল জায়গায় যে সকল বাঙালি আমাদের ভাই বোন আছেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা কষ্ট করে আজকে 3 দিন ধরে আমাদের সাথে আছেন। আমরা যেমন খেয়ে না ঘুমিয়ে আমরা কষ্ট পাচ্ছি, আপনারাও সেভাবে কষ্ট পাচ্ছেন। এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আপাতত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এই শাহবাগেই চলবে। আমাদের আপাতত কোনো কঠোর কর্মসূচি আমরা করতে যাচ্ছি না। সরকারের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা সন্তুষ্ট না। আমাদের যে দাবি ছিল 3টি দাবি, সেই দাবির প্রেক্ষিতে সরকার আমাদেরকে কোনো ডকুমেন্টারি কোনো উত্তর আমাদেরকে দেয়নি এবং আমরা সন্তুষ্ট না বিধায় আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।